হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ঈদ ভ্লগ। সাধারণত কোরবানির ঈদে এত কাজ থাকে যে কোনো ভিডিও রেকর্ড করার আর সময় থাকে না। কিন্তু আমার এবার হয়েছে উল্টোটা, ঈদের দিন তেমন কোনো কাজ রাখিনি। কারণ ঈদের দিন যে মাংস গোছানো, ভুঁড়ি পরিষ্কার করা এগুলোর যে আলাদা একটা ঝামেলা থাকে, সেটার সাথে আর ডেজার্ট বানানোর ঝামেলাটা নেই নাই। আর আজকে যেহেতু আমার কোনো মানুষ আসবে না তেমন, কালকে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার করবো আমার বাসায়। তো সেজন্য কালকের জন্যই সমস্ত চাপ রেখে দিয়েছি। আজকে এই শুধু এই কালারফুল পাটিসাপটা পিঠাটা বানায় আগায় রাখতেছি কাজ, এতটুকুই করব। এখানের যে খিসাটা পাওয়া যায় এই শেরপুরে বগুড়াতে আর কি, তো এই খিসাটা অসাধারণ এবং এটা দিয়ে পাটিসাপটা পিঠা বানালে খুবই মজা লাগে। তার উপরে মাওয়া দিব তাহলে তো আরেকটু ডিফারেন্ট হবে। আর এই খিসাটা মানে খিসা না, নট অনলি খিরসা, মানে এভরি মিষ্টান্ন, এখানকার যত মিষ্টান্ন পাওয়া যায় আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের সবচেয়ে, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর সবচেয়ে ভালো মিষ্টান্ন বগুড়াতে পাওয়া যায়। শ্বশুরবাড়ির বদনাম তো অনেক করি, আর অনেক করাও যায় চাইলে, কিন্তু এইটা না বললেই না। এখানকার মিষ্টান্ন আসলেই অনেক অসাধারণ, মানে এরা রীতিমতো গবেষণা করে। তো অন্য প্রসঙ্গে যাই। এই যে মাংস চলে আসছে আমার, এখন ভুঁড়ি পরিষ্কার করে চুলায় চাপিয়ে দেওয়ার পরে মাংস গোছাতে শুরু করছি। এগুলো শুধু নিজেদের মাংস, সেখান থেকে আমাদের যে কাছের মানুষজন আছে তাদেরকে দিব আর ফ্রিজে তুলবো। ফ্রিজে তোলার সময় আমি একটা টেকনিক ফলো করি, সেটা হচ্ছে প্যাকেটটা একটা ছিদ্র করে দিই যাতে মাংস থেকে যে পানিটা পড়ে সেটা যেন মাংসে না থাকে। তাহলে মাংস ফ্রেশ থাকে, গন্ধ হয় না। আর সেই পানিটা গিয়ে পড়ে হচ্ছে বড় আরেকটা পলিথিনে। ৩টা ৪টা ছোট ছোট পলিথিন মিলায় একটা বড় পলিথিনে তুলি। তারপর সেই বড় পলিথিনের ভিতরে পানিটা জমা হয়ে পড়ে জমে যায়। তখন আমি ডিপ হয়ে গেলে ওই বড় পলিথিনটা খুলে ফেলে দিই। আর তারপরে ছোট পলিথিনগুলা থেকে তো একদম শুকনা শুকনা মাংস থাকে। অল্প বয়সে বিয়ে হলেও আমার মাংস গোছানোতে কিন্তু পার্টিসিপেট করতে অনেক ভালো লাগতো। এখনো এটা অনেক প্রিয় একটা কাজ, এজন্য এটা আমি সবসময় নিজের হাতেই করি। তো আজকের মতো এই পর্যন্তই। কাজগুলো গুছানোর পরে রেস্ট নেওয়া শুরু করলাম, যেহেতু আমার আগামীকালকে অনেক রান্নাবান্না করতে হবে। তো আজকে যাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।